বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আশা রাখি তোমরা যদি সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটি করো, এখান থেকে ওয়ার্ড মিনিং এবং পুরো প্যাসেজটির ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স ট্রান্সলেশন করে দেখাচ্ছি। ক্লাস শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই অনুরোধ, এই নতুন চ্যানেলে সবাইকে আমার পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনারা কে কোন ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি এই চ্যানেলটির মধ্যে নিয়মিত ভিডিও আপলোড করে যাব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিসন 3 এখানে আলোচনা করব। সেটা হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইম। চেঞ্জ ইন পাস্ট টাইম বলতে, চেঞ্জ মানে পরিবর্তন, ইন পাস্ট টাইম মানে হচ্ছে অবসর, বিনোদন সময়। অতীতের যে সময়গুলো ছিল এগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব মূলত এই প্যাসেজটির মধ্যে। প্রথমে বলছে চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডিক্লাইন। চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, আউটডোর মানে হচ্ছে ঘরের বাইরে। আমরা জানি যে ইনডোর বলতে ঘরের ভিতর বোঝায়, আর আউটডোর বলতে ঘরের বাইরে বোঝায়। পাস্ট টাইমস মানে হচ্ছে বিনোদন। ইন ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে যেগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। প্রথম সেন্টেন্সের মধ্যে বলা হয়েছে ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কুঙ্কার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য RSPB, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। পুরো সেন্টেন্সের মানে হচ্ছে RSPB এর জরিপ অনুসারে গাছের আহরণ করা এবং কুঙ্কার খেলার মতো শৈশবের ঐতিহ্যবাহী অবসর দিনগুলো হারিয়ে যাওয়ার পথে। এইটুকু অংশ যেহেতু বললাম, তো এইটুকু অংশের একটু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটটা করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, পাস্ট টাইমস মানে হচ্ছে অবসর, বিনোদন, ক্লাইম্বিং ট্রিজ মানে হচ্ছে গাছে ওঠা, প্লেইং কুঙ্কার শব্দের অর্থ হচ্ছে মার্বেল খেলা বা কুঙ্কার মানে পাথর বলা হয়, আর ইন ডিক্লাইন, ডিক্লাইন শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হওয়া। অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য RSPB, অ্যাকর্ডিং শব্দের অর্থ হচ্ছে অনুসারে, সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপ, RSPB বলতে এখানে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, এটা একটা সংস্থা, এই সংস্থার জরিপ অনুযায়ী। ওকে, ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়ালেস। এটি একটি ইংল্যান্ড এবং ওয়ালেস এর নিবন্ধিত দাতব্য সংগঠন। চ্যারিটেবল শব্দের অর্থ হচ্ছে দাতব্য, অর্গানাইজেশন শব্দের অর্থ হচ্ছে সংগঠন, রেজিস্টার্ড মানে হচ্ছে নিবন্ধিত, ইংল্যান্ড অ্যান্ড ওয়ালেস মানে হচ্ছে ইংল্যান্ড এবং ওয়ালেস। দ্য সার্ভে শোজ দ্যাট পিপল আন্ডার 34 রিকল far fewer such childhood outdoor experience than people over 55, according to a survey by RSPB. এই জরিপটিতে দেখা যায় যে 34 বছর কম বয়সী লোকেরা 55 বছরের অধিক বয়সী লোকদের তুলনায় অনেক কম বাড়ির বাইরের অভিজ্ঞতা স্মরণ করতে পারে। ওয়ার্ড বাই ওয়ার্ড দেখাচ্ছি। দ্য সার্ভে শব্দের অর্থ হচ্ছে জরিপটিতে, শোজ মানে হচ্ছে দেখানো, দ্যাট পিপল অর্থাৎ লোকজনের, আন্ডার 34 মানে 34 বছরের যেগুলো নিচে, ফিওর মানে কম, সাচ অ্যাজ চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্স অর্থাৎ চাইল্ডহুড শৈশবের যে বাইরে অভিজ্ঞতাগুলো তারা অর্জন করে, এই অভিজ্ঞতাগুলোর কথা বলা হয়েছে। দেন পিপল ওভার 55 অর্থাৎ 55 বছরের তুলনায় কম, অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই RSPB যেটা হচ্ছে RSPB এর জরিপ অনুসারে। পিপল ওয়ার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপেরিয়েন্স দে কুড রিমেম্বার। তাহলে এখানে বলছে যে লোকদের জিজ্ঞাসা করা হয়েছিল 12 বছরের মধ্যে বা 12টির মধ্যে, পিপল ওয়ার আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড, 12 বছরের মধ্যে যে তারা বাহিরের যে অভিজ্ঞতাগুলো ছিল সেই অভিজ্ঞতাগুলো স্মরণ করতে পারে কিনা এই বিষয়ে।
The answer include making dance, daisy chains, climbing trees, playing kunkars and feeding birds. তাদের উত্তরগুলো এরকম ছিল যে গর্ত করা, মাটিতে গর্ত করা, এখানে মেকিং ডেন্স শব্দের অর্থ হচ্ছে গর্ত করা, গর্ত। আর ডাইসি চেইনস মানে হচ্ছে মালা তৈরি করা, বা একজনের ডাইসি চেইনস মানে ডাইসি চেইনসে বলে। ক্লাইম্বিং ট্রিস মানে হচ্ছে গাছে আহরণ করা। আর প্লেইং কুঙ্কার্স মানে হচ্ছে ফ্রুতে বলেছিলাম যে মার্বেল তৈরি। কারণ ফিডিং বার্ডস শব্দের অর্থ হচ্ছে পাখিদেরকে খাওয়ানো। 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains. উত্তরস্বরূপ এখানে আরো যেটা জানানো যায় যে 5 জন বালকের মধ্যে 4 জন গাছে উঠেছিল এবং সমান সংখ্যক বালিকা ডেইজি চেইন তৈরি করত, তারা ডেইজি চেইন তৈরি করত। But the survey showed that numbers of decline among the newer generation. তো এখানে but the survey showed that, কিন্তু জরিপটি দেখিয়েছে এই সংখ্যাটি নতুন প্রজন্মের মধ্যে কমে যাচ্ছে। এখানে একটা নতুন শব্দ আমরা পেয়েছি, সেটা হচ্ছে জেনারেশন শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম। Some 50% more of those asked 55 had this outdoor experience in their childhood. 45 বছরের অধিক বয়সী লোকদের মধ্যে 15% বা শতকরা 15 জন এর মতো লোকের শৈশবের বহিরাঙ্গনের অভিজ্ঞতা ছিল। তাহলে কি বলা হলো? সাম 90% মানে কিছু 92 মধ্যে পাবলিক এগ্রিড দ্যাট এক্সপেরিয়েন্স অফ নাইচার ওয়াইল স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন and 82% agreed that schools should play a role in providing them to all children. আচ্ছা, এখানে পুরোটা মানে আসতেছে যে 92 এর মতো মানে 92% লোকের মতো একমত হয়েছিল যে প্রকৃতির অভিজ্ঞতা এখন পর্যন্ত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এবং 82% মতো লোক একমত হয়েছিল যে সকল শিশুর জন্য এটার আয়োজন করে দিতে বিদ্যালয়ে একটি ভূমিকা নেওয়া উচিত। আমরা এখানে সবাই জানি যে এগ্রিড মানে হচ্ছে একমত পোষণ করা, শুড প্লে মানে অবশ্যই রাখা উচিত, তারপরে প্রোভাইডিং মানে হচ্ছে যেটা প্রদান করে থাকা, চিলড্রেন মানে হচ্ছে শিশু। এরপর নেক্সট স্টেপে আমরা এসেছি। নেক্সট স্টেপে বলা হয়েছে the survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. The survey, এই যে জরিপটা ছিল, তাহলে জরিপটি গুরুত্ব দিচ্ছে যে একজন শিশুর শিক্ষা, স্বাস্থ্য সমৃদ্ধি এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সংস্পর্শ ইতিবাচক প্রভাব ফেলে। তারপর at the same time, একই সাথে আবার বলা হয়েছে যে there has been a decline in these opportunities with negative consequence for the children, facilities and society, a condition now known as nature defined deficit disorder. একই সাথে শিশুদের পরিবারের এবং সমাজের উপর নেতিবাচক পরিণাম ডেকে এনে সুযোগগুলি দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তারপর আবার বলা হয়েছে যা এখন প্রকৃতিবিহীন বিশৃঙ্খল অবস্থা হিসেবে পরিচিত। এখানে বলা হয়েছে যা এখন প্রকৃতিবিহীন যে সামাজিক যে অবস্থাগুলো রয়েছে, এই অবস্থাগুলোর মধ্যে এখন আমাদের অবস্থা বিশৃঙ্খল অবস্থা হিসেবে পরিচিত। Mike Clark, Chief Executive of the RSPB, will meet Parliament members of urge the government to join other organizations in providing children with first-hand experience of the natural environment. Mike Clark, RSPB এর যে প্রধান নির্বাহী মাইক ক্লার্ক সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করবেন। এখানে বলা হয়েছে যে উইল মিট পার্লামেন্ট, অর্থাৎ মেম্বার্স সংসদ সদস্যদের সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন এবং তাদেরকে অনুরোধ করবেন বা তাদেরকে জানাবেন যে তারা যাতে শিশুদের প্রাকৃতিক পরিবেশের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া যায়, মানে তাদেরকে কিভাবে করা যায় এই বিষয় নিয়ে কিন্তু তাদেরকে অনুরোধ করবে। তারপর এবং তার জন্য সরকার যেন অন্য কোনো সংগঠনের সাথে যোগাযোগ করেন, এই যে সরকার যেগুলো রয়েছে সেটার জন্য অন্য কোনো একটা সংগঠনের সাথে যোগাযোগ করে। তারপর আবার বলছে উই বিলিভ দিস গাইডেন্স should include the many positive impact to children of having contact with nature and learning outside the lesson.
আমরা বিশ্বাস করি এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতি সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এবং নতুন চ্যানেল হিসেবে সবার কাছে আমার অনুরোধ, সবাই যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোন ক্লাসটি চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।